মা আমি রাজুদের বাসায় খেলতে গেলাম। ঠিক আছে মা, তুমি সাবধানে যেও। রাজুদের বাসায় যেতে যেতে আমি আমাদের ঘরটা লেপে ফেলি ভালোভাবে। আরে রাজু, আজকে ওদেরটা মনে হচ্ছে খুব খারাপ, তোমাকে বাইরে খেলতে যেতে হবে না। এই তো রাজু, আমি এসে পড়েছি, চলো এখন দুজন মিলে খেলবো। আরে তুমি এসে পড়েছো, চলো আমাদের ঘরে আজকে খেলবো, আজকে বাইরে খেলতে হবে না। চলো রাজু, এখন আমরা ইচ্ছে মতো খেলা করবো। আরে রাজু আস্তে করো, আমার বাড়িতে ময়লা ভরে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমাদের পাকা ঘর, আমাদের পাকা ঘরে কোনো মাটি নেই। আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় বৃষ্টি আসবে। চলো তুমি তোমার বাসায় চলে যাও এখন। ঠিক আছে আন্টি, আমি বাসায় চলে যাচ্ছি। মা তুমি এখানে কি করছো? এই তো রাজু, আমাদের ঘরটা লেপে দিচ্ছি। মা, আমাদের বন্ধুদের বাসায় গেলে পায়ে গন্ধ ময়লা লাগে না, আমাদের বাড়িতে পায়ে অনেক ময়লা লাগে। মা, আমাদের তো কোনো পাকা ঘর নেই, যদি আমাদের পাথর থাকতো তবে তো আমার মায়ের ঘরটা লেপতে হতো না। কি আর করা যায়, একটু খেলা করি এখন। আসো আসো, এখানে আসো, পাথরগুলো রেখে দাও এখানে। এতগুলো পাথর বেঁচে গেলে এগুলোতে কি করবো এখন? ও বন্ধুরা, তোমাদের যদি সুন্দর ছবিটা ভালো লাগে তবে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দাও। আর লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে নিব তোমরা এই সুন্দর ছবিটিকে একটুও ভালোবাসো না। আরে আন্টি, এই পাথরগুলো আপনার এখানে কেন রেখে দিয়েছে? বেশি হয়ে গিয়েছে তাই এই পাথরগুলো ব্যবহার করছেন, এখানে রেখে দিয়েছি। আরে আন্টি, পাথরগুলি আমাদের ঘরে নিয়ে যেতে পারবো? আরে মালিক, আপনি এইখানে, এখান থেকে তোমার আর ঘর লিখতে হবে না, তোমার ঘর লিপার চিন্তা শেষ। দেখো তোমার জন্য কতগুলো পাথর নিয়ে এসেছি।